একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো সুলতান ইবনে আদিল। তিনি কাঠ কেটে প্রতিদিন জঙ্গলা থেকে কাঠ কেটে বাজারে গিয়ে বিক্রি করতেন, আর ওই অনুযায়ী নিজেদের সংসার পরিচালনা করতেন। তার সংসারের ভিতরে দুটো সন্তান ছিলেন, আর তার স্ত্রী ছিলেন, তিনি ছিলেন। তারা নিয়ে মোট 4 সদস্যের একটা ফ্যামিলি। তারা পাহাড়ের ভিতরে থাকে, জঙ্গলার ভিতরে থাকে, কাঠ কেটে নিজেদের জীবন পরিচালনা করে। এই আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল দীর্ঘদিন পর তিনি একদিন স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতগুলোকে সংকীর্ণ করে দিয়েছেন। এজন্য তিনি একদিন তার স্ত্রী, পরিবার পরিজন সবাই নিয়ে পরামর্শ বসছে, শোনো, আমরা তো জঙ্গলার ভিতরে থাকি, যেই জঙ্গলার ভিতরে বাঘ থাকে। আমরা তো এমন এক জঙ্গলার ভিতরে থাকি যেই জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে। আমরা তো এমন এক জঙ্গলার ভিতরে থাকি যেখানে কোনো বাজার নাই, যেখানে কোনো কিছুই নাই। শোনো, আমি যদি মারা যাই, আমরা তো এত গরিব মানুষ যে আমার টাকাও নাই, পয়সা নাই। আমি মারা যাওয়ার পর আমার কাফনের কাপড় তুমি কোথায় পাবা? এই কথা বলার পর স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আপনি সারাটা জীবন আমাদের জন্য ব্যয় করে দিলেন, আপনি সারাটা জীবন আমাদের জন্য ব্যয় করে দিলেন, আর আপনি যদি মারা যান, আপনার কাপড়ের কাপড় যদি আমি না পাই, তাহলে আমার যে 12 হাত শাড়ি আছে, আমি এই শাড়িটা দিয়া আপনার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দিব। কারণ আপনার জন্য আমার এত মহাব্বত যে আপনার জন্য আমি কাপড়ের কাপড়, আমার নিজের শরীরের কাপড়টা দিয়ে দিব, তারপর আমি আপনার কাপড়ের কাপড়ের ব্যবস্থা করে দিব। এবার সুলতান ইবনে আদিল ডাক দিয়ে বলেন, না না, তুমি তোমার কাপড়টা দেওয়া দরকার নাই। আমার গায়ের যে জুব্বাটা আছে, আমি যদি মারা যাই, তাহলে তুমি আমার জুব্বাটাকে মাথার দিক দিয়ে আটকে, পা যতটুকু খালি থাকবে জঙ্গলার গাছপালা দিয়ে আমার পা গুলো ঢেকে দিও। অর্থাৎ আমার কাপড়ের কাপড় আমার জুব্বা দ্বারা বানায়ও, তোমার শাড়ি দ্বারা দেওয়া লাগবে না। এবার বলেন, শোনো, আমরা তো জঙ্গলার ভিতরে থাকি, জঙ্গলার ভিতরে থাকি, জঙ্গলার ভিতরে আমাদের বসবাস। এই জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, এই জঙ্গলার ভিতরে আর কোনো মানুষ নাই। যদি রাতের বেলায় আমি মারা যাই, তাহলে তোমরা জানাজা পড়ানোর জন্য মানুষ কোথায় খুঁজে পাবা? জানাজা পড়ানোর জন্য মানুষ কোথায় খুঁজে পাবা? প্রথমত আমার সন্তানগুলোকে জঙ্গলার বাহিরে মসজিদে পাঠাইবা, ইমাম সাহেবরে জানাইবা সুলতান ইবনে আদিল মারা গেছে, তার জানাজার নামাজ পড়ানোর জন্য আপনার একটু আদেশ করছি। কিন্তু যেহেতু জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, হয়তো তারা জঙ্গলার ভিতরে আসার জন্য রাতের বেলায় প্রস্তুতি নিবে না, বলবে দিনের বেলায় পড়াবো। যদি তারা বলে না আমরা জানাজার নামাজ পড়াইতে পারবো না, তাহলে তোমরা আমাকে সুন্দরভাবে গোসল করায়া খাটের উপরে শোয়াইয়া তোমরা 2 সন্তানরে নিয়া তুমি আসমানের মালিকের কাছে বলবে, আল্লাহ, আপনার বিধান ছিল যেই ব্যক্তি আপনার বিধান মানবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আপনি তার অভিভাবক, আর অভিভাবকের কাছে বিচার দিলাম, আল্লাহ, সুলতান ইবনে আদিলের জানাজার নামাজ পড়ানো লাগবে। আল্লাহ, জানাজার নামাজ কিভাবে পড়ানো যায়? এই বইলা তোমরা আসমানের মালিকের কাছে যখন দোয়া করবা, আল্লাহ পাক জানাজা পড়ানোর সব ব্যবস্থা করে দিবে। সুবহান। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল এই পরামর্শ দেওয়ার পর কিছুদিন পর সুলতান ইবনে আদিল মারা যায়। সুলতান ইবনে আদিল মারা যাওয়ার পর স্বামী মারা গেছে, স্ত্রী সন্তানগুলোকে জঙ্গলের বাইরে পাঠাইছে। ইমাম সাহেবের কাছে যখন বললেন, ইমাম সাহেব বললেন, এখন গভীর রাত, গভীর রাতে জঙ্গলার ভিতরে হিংস্র প্রাণী থাকে, বাঘ থাকে, ভাল্লুক থাকে, সিংহ থাকে, আমরা জঙ্গলার ভিতরে ঢুকতে পারবো না। অতএব জানাজার নামাজ আগামীকালকে সকালে পড়াবো, তোমরা তাড়াতাড়ি জানাজার লাশটাকে রেখে দাও, আমরা আগামীকালকে জানাজার নামাজ পড়াবো। যাও যাও, আজকে রাতের বেলায় যায় আমরা জানাজার নামাজ পড়াইতে পারবো না। আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিলের সন্তানগুলো যখন শুনলেন তার বাবা জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব প্রস্তুত না, এমন সময় এবার ওই যে স্বামীর ওসিয়ত অনুযায়ী তাকে সুন্দরভাবে গোসল করায়া তার জুব্বা দিয়া
কাফনের কাপড় বানায়া আসমানের মালিকের কাছে সন্তান নিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, সুলতান ইবনে আদেল মারা গেছে, মাতা সুলতান ইবনে আদেল মারা গেছে, জানাজার নামাজ পড়ানোর কোনো মানুষ নাই, কাপড়ের কাপড় কেনার মতো টাকা নাই, আর তার মালিক যেহেতু আপনি, আল্লাহ আপনি দয়া করে তার জানাজার নামাজের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাগদাদ বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় গভীর ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অদৃশ্য থেকে একটা আওয়াজ আসছে, আওয়াজ দিয়ে ডাক দেয়া বলে, জুনাইদ আর ঘুমাইস না, ঘুমানোর কোনো সময় নাই, জুনাইদ ঘুমানোর সময় নাই, তাড়াতাড়ি ঘুম ছেড়ে দাও। ওই যে ইয়ামানে পাহাড়ি অঞ্চলে সুলতান ইবনে আদেল মারা গেছে, তোমাকে এক্ষণে গিয়ে সেখানে জানাজা পড়াইতে হবে। সুবহানাল্লাহ। এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ঘুমের ভিতরে আমাকে যেই ব্যক্তি ডাক দিয়া বললেন, আমি তাকে বললাম, ভাইয়া, বাগদাদ থেকে ইয়ামান প্রায় 2500 কিলোমিটার দূর, অতএব এই রাতের সামান্য সময়ে আমি সেখানে যাওয়া সম্ভব না, আমি কিভাবে তার জানাজার নামাজ পড়াবো? অতএব আপনি আমাকে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন। যদি ব্যবস্থা করে দেন, আমি আছি, আমার আরো 12 জন সঙ্গী আছে, আমরা 13 জন মিলে সুলতান ইবনে আদেলের জানাজার নামাজ সম্পন্ন করে দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়া বলেন, এ সুলতান ইবনে আদেলের লাশের নিচে যে মাটি আছে, এই এক মুষ্টি মাটি জুনাইদ বাগদাদির কাছে দাও, আর জুনাইদরে বলো সেখানে সেজদা করতে। জুনাইদ বাগদাদি যখন সেজদা করবে, সেজদা থেকে উইঠা দেখবে সুলতান ইবনে আদেলের লাশের পাশে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। অদৃশ্য থেকে আওয়াজ পাওয়ার পর সঙ্গে সঙ্গে সুলতান ইবনে আদেলের লাশের নিচ থেকে একটু মাটি নিল, মাটি নিয়ে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জুনাইদ বাগদাদির কাছে যখন দিয়ে দিলেন, জুনাইদ দিনে বলে, জুনাইদ তাড়াতাড়ি তুমি এই মাটির উপর তোমার 12 সদস্য নিয়ে সেজদা করো। সেজদা করার সাথে সাথে জুনাইদ বাগদাদি যখন সেজদা থেকে মাথা উঠাইছে, তাকায়া দেখেন সুলতান ইবনে আদেলের লাশের পাশে জঙ্গলের ভিতরে 2500 কিলোমিটার দূরত্বের পর এক মুহূর্তের ভিতরেই চলে আসছে। সুবহানাল্লাহ। সুলতান ইবনে আদেল রাহমাতুল্লাহ আলাইহি লাশের কাছে আসার পর তাকায় দেখতেছেন সুলতান ইবনে আদেল কাফনের কাপড়টাও পর্যন্ত নাই, কাফনের কাপড় নাই, কাফনের কাপড় ছাড়া একেবারে জুব্বা দ্বারা শুধুমাত্র সামান্য অংশ ঢেকে আছে, পা গুলো পাতা দ্বারা ঢাকা। এই জন্য জুনাইদ বাগদাদি বললেন, এই শোনো, এই কাপড়ের কাপড়গুলো খোলো, আমার মাথায় পাগড়ি আছে, অতএব পাগড়ি খুলে দাও। 12 সদস্য কয়, আমাদের মাথায় তো পাগড়ি আছে, অতএব আপনি যদি পাগড়ি দেন আমরাও তো আমাদের মাথার পাগড়ি দিয়ে দিতে পারি, জানাজার নামাজ পড়াবো। কাফনের কাপড় দরকার 3টা, কিন্তু 12 জন সহ জুনাইদ বাগদাদি মাথার পাগড়ি খোলার সাথে সাথে এখন কাফনের কাপড় হইছে 13টা। কয়টা? সবাইকে হুজুর আমারটা দেন। জুনাইদ বাগদাদি কয়, না আমারটা দেন। একবার দেন, 2 জন 3 জনের কাপড় নিলাম। কাপড়ের কাপড় বানানোর পর জুনাইদ বাগদাদি গোসল করাইছে আর কাপড়ের কাপড় পরাইয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর বাজবে, পিছন থেকে কে যেন চিৎকার দিয়া ডাক দিয়া বলে, জুনাইদ এখনো জানাজা পড়ানোর সময় হয় না। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদিকে আমি পিছনের দিকে তাকায় দেখি কে যেন এক আগন্তুক আছে, যার হাতে বেতের লাঠি দেখা যায় আর তার হাতে একটা ব্যাগ দেখা যায়। ওই ব্যক্তি আমাকে কিভাবে চিনল? জঙ্গলের ভিতরে আমরা 12 জন অপরিচিত মানুষ, 2500 কিলোমিটার দূর আমাদের বাড়ি,
আমার নামও বা কেমনে জানলো? আবার ডাক দিয়ে কয় জানাজা পড়ানোর সময় হয় নাই। আমি পিছনের দিকে তাকায় বললাম, মুরব্বি জানাজার নামাজ পড়ানোর সময় হয় নাই কে বলছে? বলে জুনাইদ তাড়াতাড়ি ব্যাগটা নে, ব্যাগটা খুইলা দেখ, ব্যাগের ভিতরে আল্লাহ পাক সুলতান ইবনে আদেলের লাশের মাপ অনুযায়ী আল্লাহ জান্নাত থেকে কাফনের কাপড় পাঠায়া দিছে।